হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য ফলিং ইনটু ইউর স্মাইলিং গল্পের দ্বিতীয় পার্টি নিয়ে চলে আসলাম। তো চলো আর দেরি না করে গল্পের দ্বিতীয় পার্টি শুরু করা যাক। তো গল্পের দ্বিতীয় পার্টি শুরু হয় এখান থেকে, যে টিমের নতুন একটি মেম্বার শিফট হচ্ছে, আর সেটা হচ্ছে আবার একটি মেয়ে। এই কথাটা নিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যায় মিডিয়াতে। আর মিডিয়ার সব লোকেরা তো তায়ানকে নিয়ে ট্রোল করতে থাকে আর তার নামে ব্যাড কমেন্টস করতে থাকে। আর ওইদিকে আমরা দেখতে পাই যে তায়ান তার জিনিসপত্র গুছিয়ে সেহেতু জেডজি টিমের বাসায় চলে আসতে থাকে। তখন তার ফ্রেন্ড তাকে ফোন করে বলে যে তুমি কি দেখেছো মিডিয়াতে তোমার নামে কী সব হচ্ছে। তায়ান তখন বলে যে যে যাই বলুক না কেন, আমি তো আমার স্বপ্ন পূরণ করার জন্যই যাচ্ছি, আমি এক পা পেছনে আগাবো না। আর ওইদিকে জেডজি টিমের সব মেম্বার্সরা তো এই কমেন্টসগুলোই পড়ছিল, আর তারা এটাও বলছিল যে জেডজি টিমে এই প্রথমবার একটি মেয়ে নতুন মেম্বার হতে চলেছে, এটা নিয়ে তো মানুষ ট্রোল করবে, এইটাই স্বাভাবিক। আর জেডজি টিমের সব মেম্বার্সরা সেই মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে অনেক এক্সাইটেড নিয়ে, শুধুমাত্র চ্যান বাদে। আর তখনই দেখা যায় ডোরবেল বেজে ওঠে, যেটা শুনে জেডজি টিমের একজন মেম্বার তো চ্যানকে বলে যে হয়তো আমার অর্ডার করা খাবারটা চলে এসেছে, তুমি প্লিজ আমাকে সেটা একটু এনে দেবে দয়া করে। আর চ্যান যখনই ডোরটা খুলে তখন সে তায়ানকে দেখতে পায়, আর তায়ান তো চ্যানকে দেখে এক্সাইটেড হয়ে সে তাকে হাই দেয়, কিন্তু চ্যান তো তার হায়ের কোনো পাত্তা না দিয়ে তার হাত থেকে খাবারটা নিয়ে ডোরটা লাগিয়ে দেয়। আর তায়ান মন খারাপ করে বলতে থাকে যে আমি তো তোমাদের নতুন মেম্বার্স। আসলে চ্যান তো জানতোই না যে তাদের নতুন মেম্বার্স হলো এই মেয়েটাই। আর সেই ছেলেটি যখন খাবারটা খাচ্ছিল তখন সে খাবারটা দেখে বলে যে আমি তো এই খাবারটা অর্ডার করিনি। আর তখনই সেখানে থাকা সবার ফোনে একটি করে নোটিফিকেশন চলে আসে, আর সেখানে তারা দেখতে পায় যে কেউ একজন পোস্ট করেছে যে আজকে আমি জার্সি টিমে প্রথমবার গিয়েছিলাম মেম্বার্স হওয়ার জন্য, কিন্তু জার্সি টিমের ক্যাপ্টেন আমার হাত থেকে খাবারটা নিয়ে ডোরটা লাগিয়ে দিয়েছে। এটা দেখে তো তারা সবাই পুরোই অবাক হয়ে যায়। আর সেই পোস্টটা তো রাতারাতি অনেকটাই ভাইরাল হয়ে গেছে, যার কারণে চ্যান আর তায়ান একে অপরের দিকে পুরোই শত্রুর মতো তাকিয়েছিল। চ্যান তো তায়ানকে বলে যে তুমি তাড়াতাড়ি করে পোস্টটা ডিলিট করো, কিন্তু তায়ান তো বলে যে পোস্টটা ডিলিট করবো না। আর চ্যান তো তায়ানকে আবারও বলে যে আমি এই লাস্টবার বলছি তুমি পোস্টটা এখনই ডিলিট করো, কিন্তু তায়ানও তার জেদ ধরে বসে আছে আর বলছে যে আমি কখনই সেই পোস্টটা ডিলিট করব না। আর তায়ানকে চ্যানের সাথে এমন তর্ক করতে দেখে টিমের সবাই তো পুরোই অবাক হয়ে যায়, কারণ চ্যান ছিল এমন একটি ছেলে যে তাদের টিমের মধ্যে কেউ তার উপরে কথা বলতে পারতো না, আর যে কিনা এই নতুন মেয়েটি এসেই চ্যানের মুখে মুখে তর্ক করছে। আর তখনই সেখানে জেডজি টিমের ম্যানেজার চলে আসে, সে এসে তায়ানকে সেই টিমের সকলের সাথে পরিচয় করে দিচ্ছিল। আর চ্যান তখন বিরক্ত হয়ে বলে যে হয়েছে তো, আর কতবার একই কথা বলবে। আর তায়ানের সঙ্গে একটি বিড়াল এসেছিল, যেটা দেখে চ্যান তাকে বলে যে তুমি তোমার বিড়ালটা সামনে রেখো। তায়ান তখন বলে যে আমি ভালো করে জানি এই টিমের মধ্যে কারো ওই বিড়ালের অ্যালার্জি নেই। চ্যান তখন বলে তোমার বিড়াল যদি তুমি এখানে রাখো, যদি সে আমার এই মাছের ছানাগুলোকে খেয়ে ফেলে তাহলে কি হবে। তায়ান তখন বলে যে তুমি চিন্তা করো না, সেই দিকে আমি খেয়াল রাখবো যাতে করে তোমার এই মাছের ছানা পোনাগুলোকে না খেয়ে ফেলে। আর গডের কাছে প্রে করবো যে যাতে করে তোমার এই মাছের ছানা পোনারা বেশি বেশি করে বেবি দিয়ে তোমার ঘরটাকে পুরোটা ভরিয়ে দেয়। এসব কথা শুনে টিমের সবাই তো হাসতে থাকে, আর চ্যানের মেজাজটা পুরোই গরম হয়ে যায়। এরপরে দেখা যায় তায়ানকে টিমের একটি ছেলে তার রুমে নিয়ে আসে, আর সেই রুমের ভিতরে সবকিছু পিঙ্ক কালারের ছিল, যেগুলো দেখে তায়ান অনেকটা অবাক হয়। আর এর সাথে সে অনেকটা আনইজি ফিল করছিল, কারণ রুমের ভেতরে সবকিছু পিঙ্ক কালারের ছিল। আর সেই ছেলেটি মনে করছিল যে মেয়েরা হয়তো পিঙ্ক কালারই পছন্দ করে, এর জন্য সে তাকে বলছিল যে দেখো এই রুমের ভেতরে সবকিছু পিঙ্ক কালারের রয়েছে, তোমার এগুলো বেশ পছন্দ হবে। কিন্তু তায়ান তো এগুলো দেখে আরো বেশি করে সে খুশি হওয়ার বদলে সে অনেকটা আনইজি ফিল করছিল। এরপরে দেখা যায় সেদিন সকালে তায়ান যখন ঘুম থেকে ওঠে তখন সে টিমের কাউকেই দেখতে পায় না, যেটা দেখে সে কাজের লোককে জিজ্ঞাসা করে যে তারা এখনো উঠেনি কেন। সে তাকে জানায় যে তারা অনেক রাত ভরে প্র্যাকটিস করে, যার কারণে তারা প্রতিদিনই ঘুম থেকে দেরি করে ওঠে। এর জন্য তায়ান ভিডিও দেখে সে টাইম পাস করছিল। এরপরে আমরা দেখতে পাই যে সেই মোটা করে ছেলেটা তায়ানের সামনে চলে আসে শর্টস প্যান্ট পরে, আর সেই শর্টস প্যান্টটা দেখে তায়ান তো তাকে বলে যে তোমার সুপারম্যানের বক্সারটা তো খুবই সুন্দর লাগছে। এই কথাটা শুনে ছেলেটা অনেক লজ্জা পেয়ে চিৎকার করে ভেতরে চলে যায়, আর তায়ানও হেসে ফেলে। এরপরে তারা সবাই এক এক করে নিচে চলে আসে, আর চ্যান এসেছিল সবার শেষে। চ্যান তো ভুলে গিয়েছিল যে তাদের সাথে এখন একটি মেয়ে থাকতে চলেছে, যেটা দেখে চ্যান অনেকটা লজ্জা পেয়েছে, তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। এরপরে দেখা যায় যে চ্যান তো ম্যানেজারকে বলে যে ওই মেয়েটা তো এই টিমে নতুন এসেছে, তার অনেক কিছু প্রয়োজন পড়তে পারে, এর জন্য আমি বলছিলাম তুমি ওনাকে শপিংয়ে পাঠাও।
আর ম্যানেজার তখন বলে যে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি যেহেতু মনে করেছো তাহলে তুমি ওর সাথে শপিংয়ে চলে যাও। চ্যান তখন বলে যে আমি বলেছি ওর সাথে অন্য কাউকে শপিংয়ে পাঠাতে, আমি নিজে যাব এই কথাটা আমি কখনো বলিনি। কিন্তু ম্যানেজার তো চ্যানকে অনেক রিকোয়েস্ট করার পরে চ্যান রাজি হয়ে যায় তায়ানের সাথে শপিংয়ে যাওয়ার জন্য। এরপরে তায়ান তো চ্যানকে বলে যে আমি কি তোমাকে চ্যান ব্রাদার বলে ডাকতে পারি। চ্যান তখন বলে যে তুমি আমাকে চ্যান ব্রাদার না বলে তুমি আমাকে বাবা বলে ডেকো, কারণ তুমি তো শর্টি। আসলে চ্যানের সেই লিফটের কথাটা মনে পড়ে গিয়েছিল, যে মেয়েটা কিনা লিফটের বাটন চাপতে পারছিল না শর্টস হওয়ার কারণে, যার কারণে চ্যান তো তায়ানকে শর্টি বলছিল। আর তায়ানও এটা শুনে অনেকটা রেগে যায়। এরপরে দেখা যায় তায়ান যখন শপিং করছিল তখন সে দুটি স্লিপার দেখিয়ে বলে যে সে কোন কালারটা নেবে। চ্যান তখন তাদের চয়েস করে দেয় আর বলে যে তুমি ব্লু কালারটা নাও, আর পিঙ্ক কালারটা সে উপরে ছুঁড়ে মারে। কিন্তু তায়ান তো তার ঠিক উল্টোটাই করছিল, আর সে ব্লু কালারটা নেবে না, সে পিঙ্ক কালারটা নেবে, এর জন্য সে সেটা নামাচ্ছিল। আর চ্যান তখন বলে যে আমার মনে হয় আমি তোমাকে ব্লু কালারটা নেওয়ার জন্য বলেছি। কিন্তু তায়ান তো চ্যানের কথার কোনো পাত্তা দেয় না, আর সে পিঙ্ক কালারটা নামানোর চেষ্টা করছিল। এর জন্য চ্যান তাকে সেই উপর থেকে সেই পিঙ্ক কালারের জুতোটাই নামিয়ে দেয়। চ্যান তো তায়ানকে এটাও বলে যে তাহলে আমি বুঝতে পেরেছি সেদিন তুমি সেই পানির বোতলটা তুমি চুরি করেছিলে। তায়ান তখন বলে যে আমি তো চুরি করিনি, আমি সেটা লুকিয়ে রেখেছিলাম পরে নিয়ে যাব বলে। তায়ান তো এটাও বলে যে তাহলে আমি বুঝতে পেরেছিলাম এই উপর থেকে এই বড় বোতলটা তুমি এখান থেকে নিয়ে গিয়েছিলে, তাহলে তো চোর তো তুমিই হলে। চ্যান তখন বলে যে তুমি কি 3 বছরের বাচ্চা যে তুমি শপিং মলের মধ্যে কিছু একটা লুকিয়ে রাখবে আর সেটা সেখানেই বসে থাকবে। এরপরে তারা শপিং মল থেকে যখন বের হয় তখন চ্যানের ফ্যান্সরা তো চ্যানকে এসে ঘিরে ধরে তার সাথে ছবি তোলার জন্য। আর এটা দেখে তায়ান তো চ্যানের পেছনে লুকিয়ে পড়ে, কারণ সে হালকা মেকআপ করেছিল। আর চ্যানের একজন ফ্যান্স তো চ্যানকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার গার্লফ্রেন্ড। চ্যান তখন বলে যে এত ছোট বাচ্চা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড কেন বানাবো, সে হচ্ছে আমাদের টিমের একজন নতুন মেম্বার্স। আর চ্যানের সব ফ্যান্সরা তায়ানকে অনেকটা কিউট বলে, যেটা শুনে তায়ান অনেকটা খুশি হয়ে যায়। আর তার এই খুশিটা দেখে চ্যান তাকে বলে যে সে আসলে এখনো একটা বাচ্চা রয়েছে। এরপরে দেখা যায় তায়ান তো চ্যানকে বলে যে তুমি তো কতটা ফেমাস, আমি কি পারবো তোমার মতো এতটা ফেমাস হতে। চ্যান তখন বলে যে তুমি যদি মন দিয়ে খেলো আর চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই পারবে একদিন এমনটা ফেমাস হতে। এরপরে যখন তারা বাড়ি ফিরে তখন তো মিং তায়ানকে তার সিটটা দিয়ে দেয়, কিন্তু তায়ান তো মিংকে রেসপেক্ট করার জন্য তার সিটটা সে নিতে চায় না। কিন্তু মিং তাকে বোঝায় যে আজ থেকে তো তুমি এখানে খেলবে, এর জন্য আমার সিটটাতে তুমি আজ থেকে বসবে। এটা শোনার পরে তায়ান সেই সিটটাতে বসে পড়ে আর সে অনেক খুশি হয়। এরপরে তারা সবাই বলছিল যে কয়েকদিন পরে আমাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে, এর জন্য তুমি তোমার গেমের স্কিল এখন আমাদেরকে দেখাবে। এরপরে দেখা যায় তারা সবাই গেম খেলতে বসে পড়ে, আর সেই গেমের মধ্যে দেখা যায় যে তায়ানি পুরো গেমটাকে দখল করে নিয়েছে, আর তারা সবাই হেরে যায়। আর এরই সাথে গল্পের দ্বিতীয় পার্টি এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।